হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণা। অর্না কিচেনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি বরাবরের মতোই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে থোরের কোপ্তা কারি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আজকের রেসিপিটি শুরু করি। এখানে আমি আগে থেকেই থোর কেটে ভালোভাবে সিদ্ধ করে জলটি চিপে রেখেছি। থোরের মধ্যে দিয়ে দেব, এখানে নিয়েছি আমি কালাইয়ের ডাল বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দেব বেকিং পাউডার। এখন আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমার কলার থোর দিয়ে ডাল মাখানো কমপ্লিট। এখন আমি একটি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নিয়ে নিচ্ছি জিরে বাটা, আদা বাটা, ঝালের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এখন সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব। আমার পেস্ট তৈরি হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, এখন আমরা রান্নাটি শুরু করি। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে গরম করে বড়াগুলো ভেজে নেব। আমার তেল গরম হয়েছে, এখন আমি বড়াগুলো দিয়ে দেব। এইভাবে শেপ বানিয়ে নিয়েছি বড়ার। এখন আমি এগুলো তেলেতে দিয়ে দেব। এভাবে একটা একটা করে আমি সবগুলো দিয়ে দেব। আপনারাও ঠিক এইভাবেই বাড়িতে তৈরি করে নেবেন। আমার থোরের বড়াগুলি ভাজা হয়েছে, এখন আমি বড়াগুলি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাগুলো। আপনারাও এইভাবেই লাল করে ভেজে নেবেন। এখন আমি বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। আমার বাকি বড়াগুলো প্রায় ভাজা কমপ্লিট। আপনাদেরকে আমি আজকে যে রেসিপিটি করে দেখাচ্ছি এটা একদমই নিরামিষ রেসিপি। এটা আপনারা নিরামিষ রান্নার দিন রান্না করে খেতে পারেন। এই কলার থোর রেসিপিটা আসলে খুবই শরীরের জন্য খুবই উপকারী এবং খেতেও খুবই মজার। আপনারা গরম ভাত বলেন, রুটি বলেন বা পরোটা বলেন, সবটার সাথেই খেতে পারবেন। তো আমার বড়াগুলি ভাজা হয়েছে, এখন আমি বড়াগুলি তুলে নেব। দেখুন আমার সব বড়াগুলি ভাজা কমপ্লিট। এখন আমি ওই তেলেই আগে থেকে কেটে রাখা আলু ভেজে নেব। আলুগুলো আমি 4-5 মিনিট ভালোভাবে ভেজে নেব। আমার 4-5 মিনিট আলুগুলো ভাজা কমপ্লিট। এখন আমি আলুগুলো তুলে নেব। আলু সব তুলে নিয়েছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটি আমি ভালোভাবে গরম করে নেব।
তেলের ভেতর দিয়ে দেব আমি সামান্য পরিমাণে ঘি। তেল গরম হয়েছে, এখন তেলে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা এবং তেজপাতা। ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলা। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। আর মশলাটাকে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে যেহেতু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়ে দেব টক দই এবং কাজু বাদাম বাটা। কারণ গ্যাসের ফ্লেমটা একদম লো রাখার কারণ হচ্ছে যাতে করে টক দইটা ফেটে না যায়। টক দইয়ের সাথে আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে টক দইয়ের সাথে মশলাটাও আমি কষিয়ে নেব। এখন আমি এই মশলা এবং টক দইয়ের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুর সাথে ভালোভাবে আমি মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর সামান্য একটু গরম জল আমি অ্যাড করে দেব। এই পর্যন্তই আমি গরম জল দেব, আর দেব না। তো আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তখন আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন আমার ঝোলটি আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব থোরের বড়া। থোরের বড়া দিয়েও আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে করে এই মশলাগুলো থোরের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো ঘি, দিয়ে দেব সামান্য মশলা। এটা আমি নিরামিষ মশলা হিসাবে তৈরি করেছি, যা খাবারে দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এর ভেতরে আছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে আপনার এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু একত্রে আমি ভেজে বেটে নিয়েছি। তো এটা আপনারা তৈরি করে রাখতে পারেন, আর নিরামিষ খাবারে দিলে খাবারের স্বাদটা বাড়িয়ে দেবে। তো আমার সব কিছু দেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে ঢেকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রেখে দেব। তারপরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে আমার রান্নাটি। দেখুন আমার থোরের কোপ্তা কারি কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি সার্ভ করে দেখিয়ে দেব। রেডি আমার কলার থোরের কোপ্তা কারি। আপনারা এইভাবেই পরিবেশন করতে পারেন, বাড়িতে খাওয়ার জন্য বলেন, আত্মীয় স্বজন আসলে বলেন। তো আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদেরকে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।